হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। ডিসেম্বর মানেই একটা হ্যাপেনিং মান্থ, কত কি অকেশন রয়েছে সেই মান্থে। আর এখানে ডিসেম্বর মাসে চারিধার ব্রাইট লাইটে ভরে ওঠে। সে আপনি যেখানেই যান, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারের বাড়িগুলো যেমন সুন্দর করে সেজে ওঠে, তেমন যে কোনো শপে গেলেও শপের এক অনন্য রূপ দেখা যায়। লাইট, ক্রিসমাস ট্রি, নানা ধরনের ক্রিসমাস ডেকোরেশন, সব কিছু দিয়ে একটা অন্য রূপ ধারণ করে সবগুলো। তাই এই সময় বাড়িটাকেও না সাজালেই নয়। এবার ক্রিসমাস আমাদের অন্যান্য বারের ক্রিসমাসের থেকে অনেকটাই আলাদা আর স্পেশালও বটে। এবার আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট মেয়ে পপিন্সও। সে অনেকটাই আমাদের টাইম দখল করে রেখেছে। এখন দিনগুলো কিভাবে কাটছে, কখন দিন কখন রাত টেরও পাচ্ছি না। কিন্তু তার মধ্যেই ভাবলাম ওর ঘুমের ফাঁকে বাবাকে ওর পাহারায় বসিয়ে রেখে একটু সময় বের করে ঘরবাড়িটা একটু ক্রিসমাস ডেকোরেশন দিয়ে সাজিয়ে ফেলি। অনেক দিন আগেই দিবালোক বেসমেন্ট থেকে ক্রিসমাস ডেকোরেশনের বক্সগুলো তুলে এনেছে ওপরে, কিন্তু আমার আর হয়েই উঠছে না ডেকোর আইটেমগুলোকে সাজিয়ে রাখার। আজকে কোনো রকমের সময় বের করেছি। রাতে সেরকমভাবে ঘুমও হচ্ছে না ভালো করে, কোনো দিনও একটু কিছুক্ষণ ঘুমোতে পারছি, কোনো দিনও হয়তো একদমই ডিস্টার্ব স্লিপ, ভালো করে ঘুমোতেও পারছি না। কিন্তু তার মাঝেও যদি ঘরবাড়িটার বিভিন্ন কোণা ক্রিসমাস ডেকোরেশন দিয়ে সাজানো থাকে, তাহলে মনটা এমনিই ভালো হয়ে যায়, বেশ একটা ফেস্টিভ মুড চলে আসে। সেই ভেবেই ছোটোখাটো যা জিনিস ছিল এত বছরের ধরে ক্রিসমাস ডেকোরেশন যা যা সংগ্রহ করেছি, সেগুলো দিয়েই ঘরটাকে সাজিয়ে ফেললাম। আপনাদেরও নিশ্চয়ই ক্রিসমাস প্ল্যান রেডি হয়ে গেছে, বা 31 কী করবেন সবার তো আগে থেকেই প্ল্যান হয়ে যায়। আর এই সময় সবাইকে আগে থেকে বুক না করলে সবারই কিছু না কিছু প্রোগ্রাম হয়ে যায়। এই সময়টা এতটাই হ্যাপেনিং। বাড়ির সমস্ত কর্নারের মতন পাউডার রুমটাকেও এবার আমরা হোয়াইট অ্যান্ড রেড থিমে সাজিয়েছি। কিছু ক্রিসমাস স্পেসিফিক জিনিস, ছোট ছোট কিছু কিউট জিনিস এই 3টে ফ্লোটিং শেলফে সাজানোর জন্য নিয়ে এসেছিলাম। আর ওয়ালে যে পিকচারগুলো আগে ছিল সেগুলোকে সরিয়ে এবার হোয়াইট অ্যান্ড রেড থিমের পিকচার লাগানো হয়েছে। বাড়ির সমস্ত কর্নার যখন হোয়াইট অ্যান্ড রেড থিমে সাজানো হচ্ছে, তখন এই পাউডার রুমটাই বা বাদ যায় কেন? এই ডিয়ারগুলো আমার খুব ফেভারিট। এটা কাপল ডিয়ার বলি আমি এটাকে বার কাউন্টারের ওপরে রেখে দিচ্ছি। আর ছোট্ট এই ক্রিসমাস ট্রিটা আমার খুব পছন্দের, আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। তার মধ্যে এই ছোটো ছোটো রেইনডিয়ার অর্নামেন্টসগুলো পরিয়ে দিচ্ছি। আর আরেকটা কোণায় রাখছি এই সুন্দর ল্যান্টার্নটা, এটা জ্বললে খুব সুন্দর লাগে। ক্রিসমাস সিজনে বাচ্চাদের কাছে সবচেয়ে ফেভারিট জিনিস হলো প্রায় দিনই হট চকলেট খাওয়া। পিক্সি তো মাঝে মধ্যেই ডে কেয়ার থেকে ফিরে দাবি জানায় ওকে হট চকলেট দিতে হবে। সারা বছর তো এই সুগার ড্রিঙ্ক আর দেওয়া হয় না, তাই এই সময় এইটুকু দাবি রাখাই যায়। এই কফি কর্নারটাকে বেশি কিছু সাজাবো না, শুধু আমার কাছে এই স্যান্টা একটা প্ল্যান্টার ছিল, তার মধ্যে ভেবেছি হট চকলেটের ওই বলগুলোকে রেখে দেব। এগুলো বাচ্চাদের খুবই ফেভারিট। আর এই ছোট্ট ভাসটার মধ্যে কিছু এই পাইন ফল, ক্রিসমাস স্পেসিফিক কিছু জিনিস রেখে দিলাম। মেন্টেলের নিচে এই 4টে সক্স ঝুলিয়ে দেব। প্রত্যেকবারই 4টে করেই সক্স ঝোলাই, তবে এবার 4টে সক্স ঝোলানোটা মিনিংফুল হবে। পিক্সি তো প্রত্যেকটা সক্সের নামও দিয়ে ফেলেছে, কোনটা মাম্মার সক্স, কোনটা ড্যাডির, কোনটা পপিন্সের, কোনটা ওর। এই শোপিস কর্নারটার ওপরের তাকে আমার কাছে 2টো উডেন স্ট্রাকচার ছিল ক্রিসমাসের, সেগুলো রাখলাম। এটা যখন বের করেছি, এটা দেখে পিক্সি অত্যন্ত টানাটানি যে এটা নিয়ে ও খেলা করবে। তারপরে অনেক কষ্টে ওকে বোঝানো হয়েছে, না এটা ডেকর আইটেম, এটাকে তুমি ধরবে না, এটা এখানে থাকলেই দেখতে সুন্দর লাগবে। নাইস লিস্টে এভরিওয়ান থাকতে পারে জিনিস রয়েছে। এরকম একটা বাস্কেট দিয়ে স্লেজ মতো এটাকেও বসিয়ে দেব। ডিসেম্বরে স্নো তো হবেই সেখানে, তাই এই স্নো এফেক্ট আনার জন্য
আমি এরকম কটন দিয়ে করছি সেটা। ছোট ছোট ক্রিসমাস ভিলেজের এরকম ঘর বাড়ি আছে, সেগুলো দিয়ে আমি সাজাবো। আর এই ছোট ছোট আমার কাছে কিছু ক্রিসমাস ট্রি রয়েছে, সেগুলোকে মাঝে মাঝে দিয়ে দেব। আর একদম ছোট যে গ্রিন ক্রিসমাস ট্রিগুলো রয়েছে সেগুলোকে সামনে বসিয়ে দিচ্ছি। নেক্সট শেলফটায় আমার কাছে এরকম একটা প্ল্যান্ট মতো ছিল, সেটা রাখলাম। এরকম একটা হ্যাঙ্গিং টব মতো ছিল, সেটাকে বসিয়ে দিচ্ছি। আর এই একটা ক্রিসমাস ট্রি আছে, এটাকে মাঝখানে রেখে সামনে একটা মেরি ক্রিসমাস সাইন এটা রেখে দিচ্ছি। মোটামুটি অল্প বিস্তর এই ডেকোরেশন হলো ঘরের ভেতরে নিচতলাটায়। আমরা ক্রিসমাস ট্রিটা রাখি হচ্ছে ওপরের লফট এরিয়ায়, আপনাদেরকে সেটাও দেখাবো। ক্রিসমাস ট্রিটা মোটামুটি আপ হয়ে গেছে। বাইরে আমাদের পোর্চ ডেকোরেশনটা দেখাবো। পোর্চ ডেকোরেশনের সময় আমি কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ আমি দিওয়ালেও কোটা করেছে উইকেন্ডে, আমি সেই সময় ব্যস্ত ছিলাম, তাই আমি কোনো ভিডিও সেই সময় নিতে পারিনি। বাট ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশনের কীরকম ডেকোরেশন হয়েছে সেটা একবার দেখাবো। জ্যাকেটটা পরে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আমি বাইরে। এই জ্যাকেট পরে চলুন আপনাদেরকে বাইরে আমি নিয়ে যাচ্ছি। মুশকিল, ঘর থেকে একটু বাইরে বেরোনো মানেই জ্যাকেট পরতে হবে। তো হ্যাট পরলেও, বাট আমার এখন আর হ্যাট খুঁজে পরতে ইচ্ছা করছে না। চলুন বাইরে নিয়ে যাই। এই হচ্ছে পোর্চ ডেকোরেশন। লাইটগুলো এই যে রেলিং দিয়ে যে লাইটগুলো দেওয়া হয়েছে সেগুলো বোঝা যাবে না। ওপরে এখন বোঝা যাবে না যেহেতু ডে টাইম জ্বলছে না এগুলো। ওপরে এগুলো হচ্ছে স্নো বল মতন ক্যান্ডি কেন স্টিকগুলো দিয়েছে। ওহো, ওইখানে আবার টপটা পড়ে গেছে, আমি তুলে আসি। এই মুশকিল, এত হাওয়া দেয় না। সে মেরি ক্রিসমাস সাইন, ম্যাট, আর এই হচ্ছে গার্ল্যান্ড আর রিড। এই হচ্ছে বাইরের ডে টাইম ডেকোরেশন, মানে ডে টাইম যতটা বোঝা যায়। আলো জ্বললে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা। এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার সিঁড়িতে একটা গার্ল্যান্ডকে এরকমভাবে জড়িয়ে দিয়েছি। ছোটোখাটো কিছু বেল, কিছু বো বাড়ির চারিধারে যেখানে যেখানে সম্ভব ঝুলিয়ে দিয়েছি। ক্রিসমাসের সময় মানে তো কেক খেতে ভীষণই ইচ্ছা করে, তা ফ্রুট কেক আর বানাচ্ছি না। আমার বাড়ির সবাই খুব পছন্দ করে একদম সাধারণ ক্রিম ছাড়া ভ্যানিলা কেক। তাই ক্রিসমাসের দিন সম্ভব হবে কিনা জানি না, তাই জন্য আজকে একটু টাইম পেয়েছি, আজকেই বানিয়ে ফেলছি। প্রথমে 4টে ডিম নিয়ে তার ইয়োক পার্টটাকে আলাদা করে নিচ্ছি, যদিও লাস্টেরটা করতে গিয়ে আমি একটু ঘেটে ফেলেছি, একটু ম্যানেজ দিতে হবে। তারপরে হোয়াইট পার্টটাকে আমি ফার্স্টে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি এখানে নিনজার কিচেন অ্যাপ্লায়েন্সটা ইউজ করছি, তার যেটা স্মুদি ব্লেন্ডার সেটাই নিয়েছি, সেটাতেই ব্লেন্ড করছি। এবার ইয়োকটা দিয়ে সেটাকেও ভালো করে, হোয়াইট পার্টটার সাথে ইয়োকটা দেওয়ার পর সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এর মধ্যে বাটার দিচ্ছি। বাটার হাফের থেকে একটু কম পোর্শনের বাটার নিয়ে সেটাকে মেল্ট করে মাইক্রোওয়েভে এবার সেটাকে ঢেলে দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ, হাফ কাপও না, 1 2/3 কাপ মতন চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। এবার এই মিশ্রণটাকে ঢেলে নিয়ে এর মধ্যে আমি অল পারপাস ফ্লাওয়ার মেশাবো। প্রথমে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম যাতে গন্ধটা ভালো হয়। এবার 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে সেটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে আস্তে আস্তে সেটাকে অ্যাড করছি। পুরোটাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প পোর্শন করে অ্যাড করব, তারপর সেটাকে মিক্স আপ করব, আবার তারপরে বাকি পোর্শনটা অ্যাড করব। আর এইটা অ্যাড করার পর যদি মনে হয় আরেকটু ফ্লাওয়ার দরকার তাহলে সেটা মেশাবো। অ্যাকচুয়ালি বেকিংটা কি করতে করতে হঠাৎ একদিন যদি দারুণ ব্যাপারটা ওয়াও হয়ে যায়, তখন যেই দিনের বেকড আইটেমটা বাড়ির সবার সবথেকে বেশি পছন্দের হয় সেই কোয়ান্টিটিটাকে, মেজারমেন্টটাকে লিখে রাখা উচিত, সবসময় সেটাই ফলো করা উচিত। আমার ক্ষেত্রেও আমি সেটাই করেছিলাম, বাট সামহাউ আমি সেই মেজারমেন্টটা কোথাও একটা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। তাই আজকে আমাকে সেইটা মনে করে
ওই কাছাকাছি একটা মেজারমেন্টের নিয়েই সেটাকে বানাতে হচ্ছে। জানি না এটা কীরকম হবে, এটা যদি ওয়াও হয় তাহলে নিশ্চয়ই এটাকেই ফলো করব। দুধ মিশিয়ে তার সাথে একটু বেকিং পাউডার আর সামান্য একটু পিঞ্চ অফ সল্ট অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে মিক্স আপ করছি কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে। মিক্স করতে করতে যখনই মনে হচ্ছে ব্যাপারটা খুব টাইট হয়ে গেছে, তখনই আরেকটু করে আমি মিল্ক অ্যাড করে দিচ্ছি এই মিক্সচারটাতে। আজকের এই কেকটা যদি খুবই ভালো খেতে হয় তাহলে আমি গোয়িং ফরওয়ার্ডও এই প্রপোর্শনটাই ইউজ করব। প্যানটাকে প্রথমে একটু মেল্টেড বাটার দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তারপরে পার্চমেন্ট পেপারকে একদম ওই বটমটা সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে বসিয়ে দিয়ে আমি কেকের মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি 350 ডিগ্রি ফারেনহাইটে। আমি এটাকে 10 মিনিটসের জন্য প্রিহিট করে নেব। প্রিহিট হয়ে গেলে তারপরে কেকটাকে ঢুকিয়ে দিচ্ছি। এটাকে ওই একই টেম্পারেচারে আমি 40 মিনিটস মতন বেক করব। 40 মিনিটস হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা ফর্কের সাহায্যে টেস্ট করে নিচ্ছি। যদি ফর্কটা ক্লিনভাবে বেরিয়ে আসে তার মানে কেকটা অল ডান। এখন এটাকে সেটেল হতে দেব। সন্ধ্যাবেলায় আলো জ্বালানোর পর নিচে নেমেই দেখছি দীপালোক আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। ক্রিসমাসের এটাই আনন্দ। বাড়ির সারা বছর বাড়িতে যে লাইট জ্বলে সেই লাইটগুলোকে অফ করে যদি শুধু এই জিনিসগুলোকে জ্বালিয়ে রাখা যায়, একটা অদ্ভুতই লাগে। এইটা লাগানো হয়নি এখনো। ওটা কি? ওটা কি? না না, ওটা কি? ওটা কি? ডিয়ার। ডিয়ার ফ্যামিলিটা লাগানো হয়নি, হবে। এটা কি বেবি ডিয়ারটা? মামা ডিয়ার ড্যাডি ডিয়ার কোথায়? বেসমেন্টে। হ্যাঁ ঠিক বলেছিস। পপিন্স ডিয়ার নেই মা। এটা কি পিক্সি ডিয়ার? আর মামা ড্যাডি ডিয়ার? আর পপিন্স ডিয়ার নেই মা। পপিন্স ডিয়ার তো আনা হয়নি। দাদাই ডিয়ারও নেই এখানে, নেই। হারিয়ে গেল, লস্ট হয়ে গেল। কোথায় হারিয়ে গেলে? আর কোথায় হারিয়ে গেলে জানলে তো হয়েই যেত, হারাতই না। কোথায় হারিয়ে গেল জানি না, নিয়ে আসবো আবার আমরা। কালকে কিনা জানি না। নো টাচিং অফ ডেকোর আইটেম, নো টাচিং। দূর থেকে দেখো, দূর থেকে দেখো প্লিজ। নো, এটা ক্যান্ডেল স্ট্যান্ড। নো 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 নো। আচ্ছা, ডেকোরেশন কেমন হয়েছে? ভালো হয়েছে। কোথায় বসেছো? বিগ ডিয়ারে? এটা কি ড্যাডি ডিয়ার? মামা ডিয়ার। মামা ডিয়ারে বসেছো? মুখটা হাসি হাসি করো। স্কেয়ার্ড? আর ইউ স্কেয়ার্ড? লিটল বিট, ইয়া। ডিয়ার ফ্যামিলি যাচ্ছে এখন আউটসাইড। দু হাত দিয়ে ধরে থাকো, দু হাত দিয়ে ধরে থাকো। না, বেবিটাই বসতে পারবে না বাবা। দু হাত দিয়ে ধরে থাকো, দু হাত দিয়ে ধরে থাকো। হ্যাঁ। কে বসিয়ে দিয়েছে তোমাকে ওখানে? আচ্ছা নেমে পড়ো এবার। হ্যাঁ, ডিয়ার ফ্যামিলি আউটসাইড যাচ্ছে, বাই বাই করে দাও ওদের। কেকটা তখন সেটেল ডাউন করতে রেখে গেছিলাম। এখন সন্ধ্যাবেলা নেমে এসে এটাকে এই প্যানটার বাইরে বার করার জন্য চারিদিকে ওই নাইফটা দিয়ে একবার ঘুরিয়ে নিলাম। আলগা মোটামুটি হয়েই এসছিল, খুব ইজিলি বেরিয়ে এলো। পার্চমেন্ট পেপারটাকে সরিয়ে এবার আপনাদের ওয়ান স্লাইস কাট করে দেখাই আর নিজেও দেখি এটা কতটা স্পঞ্জি হলো। তারপরে বাকিটা খেয়ে বুঝতে পারবো। না, বেশ ভালোই স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে, আর ঠিকঠাকভাবে বেকও হয়েছে। এবার খেয়ে দেখা যাক। ডিয়ার ফ্যামিলিকে বাইরে নিয়ে আসা হয়েছে, তাদের বসিয়েও দেওয়া হয়েছে, কিন্তু তাদের একদম শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে হাওয়াতে পড়ে না যায়। এটা হচ্ছে ওপরের ফ্লোরের ওই ঘরটার উইন্ডোতে ডেকোর করা হয়েছে, মানে ওই লাইটগুলো বসানো হয়েছে, স্নো লাইটগুলোও জ্বালানো হয়েছে। ওপরের ফ্লোরে লফটে আমাদের ক্রিসমাস ট্রি রয়েছে, আপনাদের আমি নিয়ে যাব সেখানেও। সন্ধ্যার পর বাইরের ডেকোরেশনস লাইট সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এটা হলো ব্যাকইয়ার্ডের লাইট।
ব্যাকইয়ার্ডটাকে হোয়াইট অ্যান্ড ব্লু থিমে গাজিবোর চারিধারে লাইট দিয়ে মাঝখানেও একটা ব্লু লাইট দেওয়া হয়েছে, আর এই গাছগুলোতেও স্ট্রিং লাইট দিবালোক ঝরিয়ে দিয়েছে। ব্যাকইয়ার্ডটাও বেশ আলো ঝলমল করছে, আর ক্রিসমাসে যদি স্নো হয় সেই সময় তার উপরে এই লাইটগুলো পড়লে খুবই ভালো লাগবে। ক্রিসমাস কিন্তু হোয়াইট ক্রিসমাসই খুব ভালো লাগে, চারিদিকে আলো ঝলমল করবে আর পুরো সাদা হয়ে থাকবে, সেই রকম ক্রিসমাস খুব ভালো লাগে কিন্তু। চলুন ওপরের ফ্লোরে চলে এসেছি, এবার আপনাদেরকে ক্রিসমাস ট্রিটা দেখাবো। ক্রিসমাস ট্রিটা আগেই আপ হয়ে গেছে। ক্রিসমাস ট্রি আপ করার সময় অর্নামেন্টস পরাতে গিয়ে পিক্সি নিজেই সব কিছু পরাবে, ও কাউকে কোনো অর্নামেন্টস ধরতে দেবে না। যদিও অনেক করে বোঝানো হয়েছে অর্নামেন্টসগুলোকে কিন্তু টাচ করা যাবে না, কারণ ডেকর আইটেম মানেই ওকে বলা হয় সেটা নো টাচিং, দূর থেকে দেখতে হয়। কতক্ষণ সেটা মানবে তা জানি না, তবে চেষ্টা করি যাতে বোঝে। এইগুলো হচ্ছে আমার ফেভারিট অর্নামেন্ট, এই বেস্ট মম, বেবির প্রথম অর্নামেন্টস, তারপরে বেস্ট সিস্টার, এগুলো, তারপরে এই এটা আমার দিদি দিয়েছিল। এর মধ্যে এইগুলো আমার মানে সব থেকে ফেভারিট। এই অর্নামেন্টসগুলো সবকটাই খুব পছন্দের, বাট এগুলো একটু বেশি পছন্দের। চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমি আমার বাড়ির ক্রিসমাস ডেকোরেশন শেয়ার করে নিলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটান, নিউ ইয়ার কাটান, সবাইকে মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকবেন।